কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। এজন্য আমার ভাইরা, কাফিরদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। মুমিন মুসলমান হওয়ার জন্য, পৃথিবীতে আসার জন্য আমি আপনি কোনো দরখাস্ত জমা দেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। এখন মুসলমান ঘরে পাঠানো শেষ, আমার আপনার দায়িত্ব কি শেষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছে, এটার জন্য কি আমার আপনার জন্য জান্নাত ফ্রি, নাকি জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে? কথা হয় না। জান্নাতে যাওয়ার জন্য আমল করার দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে আমার আপনারা ঈমানকে মজবুত করতে হবে, আমার আপনার আমলকে গুছায় নিতে হবে, গচ্ছিত করে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, قد أفلح المؤمنون قد أفلح অবশ্যই অবশ্যই সফল কাম আল মুমিনুন ঈমানদাররা। কারা? ঈমানদাররা। এখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম, ঈমানদার হয়ে গেলাম, মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম, আমার আপনার জন্য সবকিছু মাফ হয়ে গেল এমন কোন বিষয়? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মুমিন কারা, ঈমানদার কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদার চেনার জন্য কারোর দাঁড়িয়ে যাওয়ার দরকার নাই, মুমিন চেনার জন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঈমানদারদের সংজ্ঞা দিয়ে দিচ্ছি, মুমিনদের সংজ্ঞা দিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ঈমানদার তারা। এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার কারা তাদের সংজ্ঞা দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় ঈমানদার হলো তারা নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার চেনার প্রথম নাম্বার উপায় হলো ঈমানদারদের সামনে, মুমিনদের সামনে যখন কোরআনের জিকির করা হবে, কোরআনের কথা বলা হবে, কোরআন থেকে তাফসীর করা হবে, কোরআনের আয়াতগুলি ব্যাখ্যা করা হবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদার যারা হবে তাদের কলব ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব বিগলিত হয়ে যাবে, নরম হয়ে যাবে। ঈমানদার যারা হবে কোরআনের কথা শ্রবণ করার পরে তাদের কলব নরম হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের অন্যত্রে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে জানিয়ে দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন ঈমানদারদের সামনে কোরআনের আয়াতগুলি তিলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানদারদের ঈমান জিয়াদা হয়ে যাবে, ঈমানদারদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আমরা যাকে ইমাম হিসাবে মানি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান তিনটি কারণে বেড়ে যায়। কয়টি কারণে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান কোন সময় বেড়ে যায়, আবার ঈমান কোন সময় কমে যায়। বলে কেমন? কয়েকজন চোর মসজিদে গেছে জুমার নামাজ আদায় করতে। কিসের নামাজ? জুমার নামাজ আদায় করার জন্য গেছে। এখন ওর উদ্দেশ্য ছিল মসজিদ থেকে নতুন জুতা চুরি করার। কি করার? নতুন জুতা চুরি করার। এখন যখন মসজিদে প্রবেশের সময় ওর মনের নিয়ত হলো, আমি মসজিদ থেকে সবার আগে বাহির হব, কার স্যান্ডেল নতুন এটা নিয়ে পালিয়ে যাব। এখন চোর যখন এই নিয়ত করে মসজিদে ঢুকছে, ইমাম সাহেব ওই দিন এমন কড়া বয়ান দিয়েছে, চোরের মন পরিবর্তন হয়ে গেছে, ঈমান বেড়ে গেছে। ওই ঈমান বেড়ে যাওয়ার, আমি তো চুরি করতে চেয়েছিলাম, তো যেহেতু ইমাম সাহেব কোরআনের কথা বলছেন, আমি আর চুরি করব না। যতটুকু সময় ইমাম সাহেবের কথা শ্রবণ করেছে, সে বারংবারই বলেছে যে আমি আর চুরি করব না। এখন যখন ইমাম সাহেবের বয়ান করা শেষ, নামাজ আদায় করানো শেষ, ও বাহির হয়েই জুতো নিয়ে পালিয়েছে। তাহলে ভিতরে যতটুকু সময় ছিল, ইমাম সাহেবের, খতিব সাহেবের কথা শ্রবণ করার কারণে ঈমান বেড়ে গেছিল, ঠিক কি না? যখন আবার বাহির হয়েছে,
শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ঠিক কিনা? বর্তমান সময়ে দেখবেন, আমার পাশে তো মা বোনেরা আছে না? তো বর্তমান সময়ে দেখবেন সব থেকে একটা গুনার হার হলো বেশি, সেটা হলো জিনা, যেটাকে আমরা দর্শন বলি। এই দর্শন সমাজের মধ্যে সব থেকে বেশি, ঠিকই না? আমি ছোটবেলায় দেখেছি ফজরের সালাত আদায়ের জন্য শীতের রজনী বলেন, গরমের রজনী বলেন, যে কোনো মৌসুমে আগের যুগের মা বোনেরা সালাত আদায় করে কোরআনুল কারীম তেলাওয়াত করত, ঠিকই না? আর এখনকার যুগে দেখবেন ও রাত্রে ঘুমাইতে যাবে, ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্টার জলসা চালিয়ে যায়। এগুলা দেখতে দেখতে ঘুমিয়ে যায়, এদের দিল পর্যন্ত কাঁপে না যে মালাকুল মউতের সাথে যদি আজকে দিদার হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়, কৈফিয়ত দেব কেমনে, ঠিক কি না? আবার দেখবেন ফজরের সময় হবে, নামাজ কালাম তো কোনো কিছুই নাই, আবার সূর্য ওঠার আগে কুয়াশা কেটে যাওয়ার পরপরই এদের আবার টিভির আওয়াজ চালানো শুরু, ঠিক কি না? বলেন তো, এরকম ভাবে যদি আমি আপনি সমাজকে তৈরি করতে থাকি, তাহলে সেই সমাজের ভিতরে শান্তি খুঁজে পাওয়া যাবে? কথা কয় না, শান্তি খুঁজে পাওয়া যাবে? এজন্য আমাদের প্রত্যেককে কোরআনের ছায়া তলে আসতে হবে, ঠিক কি না? আজকের এই মাহফিলটার নাম আপনারা দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিল আপনারা নাম দিয়েছেন। এই তাফসীরুল কোরআন মাহফিল অর্থাৎ কোরআন থেকে যদি আলোকপাত করা হয়, তাফসীর করা হয়, মুনাফিকদের গায়ে লেগে যেতে পারে, ঠিক কি না? মুনাফিকদের চেহারা কুৎসিত হয়ে যেতে পারে, ঠিক কি না? এজন্য কোরআনের কথা বলতে যে আমার নেতার বিপক্ষেও যদি চলে যায়, কোরআনের কথা বলতে যে যদি আমি হুযাইফা আল হাবিবির বিরুদ্ধে চলে যাই, কোরআনের কথা বলতে যে যদি আমার বাবার বিরুদ্ধেও চলে যাই, এই কোরআন থেকে এক চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না, ঠিক কি না? সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনায় বলতেছিলাম ঈমান তিনটি কারণে বেড়ে যায়। কয়টি কারণে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান মাঝে মাঝে বাড়ে, আবার ঈমান মাঝে মাঝে কমে যায়। যখন কোরআনের ময়দানে থাকি মনে হয় আর কোনোদিন গুনাহ করব না, যখন কোরআনের ময়দান থেকে চলে যাই আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জানে দেন, ঈমান মাঝে মাঝে বেড়ে যায়, আবার মাঝে মাঝে কমে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান যেই তিনটি কারণে বেড়ে যায়, তার এক নাম্বার কারণ হলো আল ঈমানু ইয়াজিদু বিল আমালিস সালিহ। ঈমান জিয়াদা হয়ে যায়, বেশি হয়ে যায় আমলে সালেহ, নেক আমল, সৎ কর্মের দ্বারা, ঠিক কি না? এখন আমি আপনি চিন্তা করে দেখি যে নেক আমল দিনের ভিতরে কতটুকু করি। আমি আপনি সৎ পথে কতটুকু চলি। আমার আপনার চলার পথটা কোরআনের পথ, নাকি ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদদের পথ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফারীকুম ফিল জান্নাহ ওয়া ফারীকুম ফিস সাঈর। রাস্তা দুইটা। রাস্তা কয়টা? ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। এরে বান্দারা, আমার দেখানো পথ অনুযায়ী আমার
হাবিবের দেখানো মত অনুযায়ী যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের পথ নির্ধারণ করে রেখে দিয়েছি। আর যদি আমার দেখানো পথ বাদ দিয়ে, আমার হাবিবের দেখানো মত বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদের নেতাদের গোলামি করো, ওয়া ফারিকু ফিস সাইর, তাহলে ওই পথটা হবে জাহান্নামের পথ। বাকরা বাজারে যাওয়ার জন্য মনে করেন দুইটা পথ, একটা পথ দিয়ে যাওয়ার জন্য, সেটাও পথ যাইতে গেলে অতিরিক্ত কষ্ট হয়ে যাবে। আমার আপনার একটা পথ, যে পথের মধ্যে কুল গাছের পালা ডাল বিছানো, ওই পথ দিয়ে যাইতে গেলে আমাকে আপনাকে সংকুচিত হয়ে যেতে হবে, আটো ছোট হয়ে যেতে হবে, ঠিক কিনা? আরেকটা পথ হলো ওয়া ফারিকু ফিস সাইর, জাহান্নামের পথ, যে পথে গেলে দৃশ্যগুলো সুন্দর, কিন্তু ওই পথ দিয়ে গেলে জীবনের ঝুঁকি আছে, জীবনের নিরাপত্তার ব্যাপার আছে। এজন্য আমাকে আপনাকে কষ্ট হলেও সেই জান্নাতের পথ, কুলের ডাল বিছানো পথ দিয়ে যেতে হবে, ঠিক কিনা? আমি আপনি যদি ঈমানদার হতে পারি, মুমিন হতে পারে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের জন্য এই দুনিয়াটা হলো কয়েদখানা, অর্থাৎ জেলখানা। জেল চিনেন তো আপনারা? 5ই আগস্টের আগে অনেকেই কারারুদ্ধ হতে হয়েছে, ঠিক কিনা? জেল দেখে নাই, কিন্তু এই 15 বছরে অনেকেই দেখেছে, তাদেরকে দেখতে হয়েছে, ঠিক কিনা? না দেখতে চাইলেও জোর করে দেখানো হয়েছে, ঠিক কিনা? তো মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানার মতো, জেলখানার মতো। কেমন কয়েদখানার মতো, জেলখানার মতো? জেলখানার ভিতরে যখন থাকা হয়, মন চাহি জিন্দেগি যাপন করা যায় না, ঠিক কিনা? ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, তারা কোরআনের ময়দানে বসবে। তারা মন চাইলেও গানের আড্ডায়, জোয়ার আসরে যে বসতে পারে না, ঠিক কিনা? কারণ তাদের এই দুনিয়াটা হলো জেলখানার মতো, কয়েদখানার মতো, মন চাহি জিন্দেগি যাপন করতে পারে না, ঠিক কিনা? বর্তমান সমাজের ভিতরে যদি আমার মা বোনদেরকে একটু পর্দার ভিতরে রাখার কথা বলা হয়, কোরআনের ছায়া তলে আসার কথা বলা হয়, এরা মনে করেন অশ্লীল ভাবে চলাফেরার জন্য অভ্যস্ত, এরা এগুলাই পছন্দ করে, ঠিক কিনা? এদের যখন পর্দা করার কথা বলা হয়, কোরআনের ছায়া তলে আসার কথা বলা হয়, তখন এদের কষ্ট হয়ে যায়। মুমিন যারা হবে তাদের তো কষ্ট হওয়ার কথা না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিব সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ওয়া জান্নাতুল লিল কাফির, আর কাফের যারা হবে, মুনাফিক যারা হবে, মুশরিক যারা হবে, তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাতের মতো। কারণ জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা ঘর, জান্নাত এমন একটা আরামদায়ক জিনিস, যেখানে একবার ঢুকলে আর কোনোদিন বেরোইতে মন চাইবে না, ঠিক কিনা? কিন্তু কাফের যারা হবে, তাদের জন্য এই দুনিয়াটা জান্নাতের মতো বলা হয়েছে।
কারণ জান্নাতের ভিতরে ইমানদার যারা হবে, ইমানদার মনে যা চাইবে জান্নাতের ভিতরে সেটা সামনে এসে হাজির হয়ে যাবে। ইমানদার মনে মনে চাইবে আমি যদি ওই গাছের ফল খাইতে পারতাম, সাথে সাথে সামনে হাজির হয়ে যাবে। ইমানদার মনে মনে বলবে আমি যদি ওই নহরের দুধ খাইতে পারতাম, ইমানদারের সামনে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। ইমানদার যদি মনে চাই আমি হুর গিলমানদের সাথে সাক্ষাৎ করব, দুনিয়ার জমিনে জিনার কাজে লিপ্ত হই নাই, দুনিয়ার জমিনে নজরের হেফাজত করেছিলাম। ও যুবক ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরের একজন তাগড়া যুবক। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার পথ দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বেগানা নারীদের দিকে নজর চলে গেল, বেগানা নারীদের দিকে নজর পড়ে গেল। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই নজরটাকে হেফাজত করে নিলেন। আমার বন্ধুগণ, ইসলাম আমাকে আপনাকে একবার তাকানোর আদেশ দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু দ্বিতীয়বার তাকাইলে গুনাহের অন্তর্ভুক্ত হবে। আমার আপনার নজর যখন প্রথম একবার বেগানা নারীর দিকে পড়ে যায়, সাথে সাথে যদি আমি আপনি নজরটাকে হেফাজত করে নেই, ওই তাকানোর দ্বারা কোনো গুনাহ হবে না। কিন্তু আমার দেশের যুবকেরা একবার তাকানোর পরে আবার দ্বিতীয়বার তাকাইতে চাই, কেমন দেখি তো একটু ভালো করে, ঠিকই না? এই দ্বিতীয়বার ফের তাকানো এটা জিনাহের অন্তর্ভুক্ত, ঠিকই না? আমার ভাইরা, হযরতে সালাবার নজর যখন বেগানা নারীদের দিকে পড়ে গেল, ওই সময় হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা নিজের নজরটাকে হেফাজত করে নিলেন এবং নিজেকে অপরাধী মনে করতে লাগলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে লাগলেন আর ভাবতে লাগলেন, না জানি আল্লাহ তাআলা আমার উপরে কোনো কোরআনের আয়াত নাজিল করেছে কিনা। হযরতে সালাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যেয়ে তিনি অনেক দূরে কাফের বেদিনদের মধ্যে চলে গেলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে সালাবার নজর দেখতেছে না, চেহারা দেখতেছে না, একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেল। এরকম ভাবে যখন 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, আমার নবী সাহাবীদেরকে ডেকে বলেন, রে সাহাবীরা আমার সালাবাকে কি তোমরা কেউ কোথায় দেখেছ? সাহাবীরা বলে, আল্লাহ নবী, বিশ্ব নবী, আমরা সালাবাকে কোথাও দেখি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন সাহাবীকে আমার নবী আদেশ দিলেন, সাহাবীরা হযরতে সালাবাকে যেইখানে পাবে সেইখান থেকে আমি নবীর কাছে নিয়ে আসবে। হযরতে সালাবাকে খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে কাফের বেদিনদের আস্তানায় চলে গেল। কাফেরদের কাছে জিজ্ঞাসা করলো যে তোমরা কি কোনো একজন যুবককে দেখেছ? 16 বছরের একজন তাগড়া যুবক, লম্বা উঁচু। কাফেররা বলে, আমরা ইদানিং দেখেছি আমাদের এইখানে একজন যুবককে, যে যুবক সারাদিন চোখের পানি ঝরাইতেছে আর সন্ধ্যার আগ মুহূর্তে বিকালের টাইমে পাহাড়ের গুহা থেকে বাহির হয়ে আসে। আমরা তাকে 1 পেয়ালা দুধ দেই, দুধের পেয়ালা হাতে নিয়ে কান্না করতে করতে দুধের পেয়ালা থেকে দুধ পেরিয়ে যায়, পড়ে যায়। এরপরেও সেই যুবকের কান্না থামে না।
হযরতে সালাবাকে খোঁজ পেলেন। হযরতে সালাবাকে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। হযরতে সালাবাকে জিজ্ঞাসা করা হলো, এরে সালাবা, তুমি কেন উধাও হয়ে গেছো, হারিয়ে গেছো? তোমাকে তো খুঁজে পাওয়া যায় না। সালাবা উত্তর দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় জঘন্য পাপ করে ফেলেছি। এরে নবী, এরে আল্লাহ নবী, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? আমার নবী বলেন, এরে সালাবা, তুমি কি অন্যায় করেছো, কি পাপ করেছো? হযরতে সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এমত অবস্থায় বেগানা নারীদের দিকে আমার নজর পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আতঙ্কিত হয়ে গেছি, ভয় পেয়ে গেছি। না জানি আল্লাহ তাআলা আমার উপরে কোন কোরআনের আয়াত নাজিল করছে কিনা। আল্লাহ নবী বলেন, রে সালাবা, আল্লাহ তাআলা তোমার উপরে কোন আয়াত নাজিল করে নাই রে সালাবা। সালাবা হঠাৎ করে বড় ক্লান্ত হয়ে গেল। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকের উপরে হযরতে সালাবার মাথাটা আমার আপনার নবী রেখে দিলেন। হযরতে সালাবার মাথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকের উপরে রেখে দিলেন, ওই সময় হযরতে সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সালাবার শরীরের মধ্যে বড় জ্বালা শুরু হয়ে গেছে। আমি সালাবার শরীরের মধ্যে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সালাবার সমস্ত শরীরের মধ্যে জানি পিপিলিকা হাঁটতেছে। পিপিলিকা হাঁটলে যেমন যন্ত্রণা হয়, আমি সালাবার শরীরের মধ্যে এরকম যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার আপনার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবার সাথে কথা বলতে বলতে সালাবা দুনিয়ার জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। হযরতে সালাবা যখন বিদায় নিয়ে চলে গেল, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাবার জানাজা শেষ করলেন, সালাবার জানাজা পড়ানো শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন নবী হাঁটতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে তার কদম মুবারকগুলি আস্তে আস্তে ফেলাইতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরা জমিন তো ফাঁকা, আপনার সামনে তো কোনো কিছুই নাই, আপনি কেন জমিনের মধ্যে আপনার কদম মুবারকগুলি আস্তে আস্তে ফেলাইতেছেন? আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে সাহাবীরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবী দেখতেছি আমার সালাবার জানাজায় এত 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 মানুষ হাজির হয়েছিল, এত এত ফেরেশতা আসমান থেকে এসেছিল। আমি নবী জমিনের মধ্যে কদম মুবারক রাখার জায়গা পাই না। একটাই কারণ, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নজরকে হেফাজত করতেন, ঠিক কিনা? আমি আপনি আমার আপনার জবানটাকেও যদি ওই রকম হেফাজত করতে পারি, আমি আপনি আমার আপনার জবানটাকে যদি ওই রকম ভাবে হেফাজত করে নিতে পারি, তাহলে যিনি আমাকে আপনাকেও দামি বানিয়ে দিবেন তিনি কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, আলোচনা পিছনে রেখে এসেছিলাম ঈমান জিয়াদা হওয়ার তিনটি কারণ। কয়টি কারণ? আমি আপনি যদি নজরকে হেফাজত করতে পারি, তাহলে আমার আপনার অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা?
কারণ চোখের জিনা বড় জিনা, চোখের গুনাহ বড় গুনাহ, ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান জিয়াদা হওয়ার তিনটি কারণ। তার মধ্যে এক নাম্বার কারণ হলো আল ঈমানু ইয়াজিদু বিল আমালিস সালিহ। ঈমান জিয়াদা হয় আমলে সালেহ, নেক আমল, সৎ আমল, সঠিক কাজ, সঠিক পথে যদি চলতে পারি, আমলে সালেহ যদি করতে পারি, যিনি আমার আপনার ঈমানকে জিয়াদা করে দিবেন, বাড়িয়ে দিবেন, তিনি কে? আওয়াজ হয় না, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, ঈমান জিয়াদা হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো আল ঈমানু ইয়াজিদু বিতিলাওয়াতিল কুরআন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঈমান জিয়াদা হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো আল ঈমানু ইয়াজিদু বিতিলাওয়াতিল কুরআন। ঈমান জিয়াদা হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ হলো কোরআনুল কারীম তিলাওয়াত করার দ্বারা। আচ্ছা, এখানে কয়জন আছেন যে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন? আছেন? অসংখ্য অগণিত মানুষ। যাক, একজন ব্যক্তি হাত উঠাইছে, আল্লাহ তাআলা থেকে কবুল করেন, পড়েন আমিন। অসংখ্য অগণিত মানুষ পবিত্র কোরআনুল কারীমকে পড়তেই পারি না। কই, এই তো কোরআন শরীফ বাড়িতে না রাখলে নয়, এজন্য একটা রেখে দিয়েছি উপরে। এর উপরে ধুলা বালু পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। বাড়িতে কিন্তু আছে, কিন্তু পড়ার মানুষ নাই, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অভিযোগ করবে। আমি আপনি সেই দিন কি উত্তর দেব? উত্তর দেওয়ার মতো কিছু আছে? সম্মানিত মুহতারাম হাজিরিন, এজন্য কোরআনুল কারীম শুধু ফেলে রাখার জন্য নাজিল করা হয় নাই। কোরআনুল কারীম মৃত ব্যক্তির জন্য নাজিল করা হয় নাই। কোরআনুল কারীম শুধুমাত্র তাকের উপরে উঁচু জায়গায় রেখে দেওয়ার জন্য নাজিল করা হয় নাই। কোরআনুল কারীম নাজিল করা হয়েছে নিয়মিত তেলাওয়াত করার জন্য, ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, জোহরের সময়ও যদি তেলাওয়াত করে, আসরের সময় তেলাওয়াত করে, মাগরিবের সময়ও যদি তেলাওয়াত করে, ইশার সময়ও যদি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনও তার জন্য সুপারিশের কারণ হয়ে যাবে। এজন্য এই কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতে পারি, যিনি আমার আপনার ঈমানকে জিয়াদা করে দিবেন, বৃদ্ধি করে দিবেন, তিনি কে? আমার ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শুধুমাত্র আমলে সালেহ করলে যে ঈমান বেড়ে যায় তা নয়। তুমি আমলে সালেহ, সৎ আমল, নেক আমল করতে পারলে না, তোমার জন্য দ্বিতীয় অপশন হলো কোরআনুল কারীম তেলাওয়াত করো। যদি কোরআনুল কারীমের তেলাওয়াত তুমি করতে না পারো, কোরআন তেলাওয়াত যদি তুমি করতে না পারো, কোরআন যদি পড়তে তুমি না পারো, তাহলে ইমাম আবু হানিফা তৃতীয় নাম্বার কারণ দিয়ে দিয়েছেন, অপশন দিয়েছেন আল ঈমানু ইয়াজিদু বিসামঈ তিলাওয়াতিল কুরআন। ওহে পৃথিবীর মানুষ, ওহে দুনিয়ার মানুষ, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো না তো কি হয়েছে? তুমি যদি কোরআনুল কারীম বিসামঈ তিলাওয়াতিল কুরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করো, যিনি তোমার আমার ঈমানকে বাড়িয়ে দিবেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আপনি কোরআন পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার আপনার কান দিয়েছেন শ্রবণ করার জন্য, শ্রবণ শক্তি দিয়েছেন। আমি আপনি যদি শ্রবণ করি, আমি আপনি যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করি, যিনি আমাকে আপনাকে ইমানদার, ইমান মজবুতকারী, দামি বানিয়ে দিবেন, তিনি কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটি হলো সূরা নিসার। সূরা নিসার 200 আয়াত। কয়টা আয়াত? 200 আয়াত। আমি এই 200 আয়াতের ভিতরে আপনাদের সামনে 134 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার তাফসীর করে আলোচনা সংক্ষিপ্ত করে দেব। এতটুকু সময় ধৈর্য সহকারে বসবো তো ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 134 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন কিছু বান্দার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি আমার প্রিয় বান্দা হতে চাও, যদি আমার পছন্দনীয় বান্দা হতে চাও, আমার মাহবুব বান্দা হতে চাও, তাহলে এই আয়াতের অনুসরণ করে নাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এই আয়াতের অনুসরণ করবে, যারা আমি আল্লাহর প্রিয় হতে চাবে, যারা আমি চাই, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব হতে চাই, তারা যেন এই আয়াতের অনুসরণ করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথম অংশে বলেন, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, তাহারাই হলো, আল্লাহ তাআলা বলেন, তাহারাই হলো কেবলমাত্র একমাত্র আমার পছন্দনীয় বান্দা হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় দান করে। সচ্ছল বলতে, আমার আপনার কাছে টাকা আছে, মন চাইলে যে কোনো জায়গায় যাইতে পারি, খরচ করতে পারি, যে কোনো পথে চলতে পারি, এটাকে সচ্ছল বলা হয়। আর অসচ্ছল, এখন টাকা আছে, একটু পরে টাকা নাই, মন চাইলেও আমি আপনি চলতে পারতেছি না, যাইতে পারতেছি না, এটাকে অসচ্ছল বলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান করে, তাহারাই হলো আমার প্রিয় বান্দা হবে, মাহবুব বান্দা হবে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হবে। আর যারা আমার প্রিয় বান্দা হবে তারা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে হলে আমাকে আপনাকে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় দান করতে হবে। আমার বন্ধুগণ, বর্তমান সময়ে দেখবেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের মাহফিলের জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ইসলামী আন্দোলনকে বাস্তবায়িত করার জন্য যদি সাহায্য সহযোগিতা চাওয়া হয়, তাদের চেহারা দেখবেন কালো হয়ে যায়, ঠিক কি না? তারা দিতে দ্বিধাবোধ করে, কষ্ট হয়ে যায়। কিন্তু যদি বলা হয় আজকে এই ময়দানে মাহফিল না হয়ে গানের কনসার্ট হইতো, মানুষের অভাব ছিল না, টাকারও অভাব ছিল না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, তুমি যে মসজিদে দান করলে, তুমি যে মাদ্রাসায় দান করলে, তুমি যে মাহফিলের ময়দানে দান করলে, তুমি মসজিদে দান করেছো মনে করেছো মসজিদে দান করেছো, না না, তুমি মাহফিলের ময়দানে দান করেছো মনে করেছো মাহফিলের ময়দানে চলে গেছে, না না, তুমি যে ইসলামী আন্দোলন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দান করেছো, তুমি মনে করেছো এই দানটা ইসলামী আন্দোলনের জন্য করেছো, না না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দান যারা করেছে, মসজিদে দান করুক, মাদ্রাসায় দান করুক, যে অবস্থায় দান করবে, এই দানটা ডাইরেক্ট আমি আল্লাহ তাআলাকে করেছে। আমার ভাইরা, এজন্য আমাকে আপনাকে পরিপূর্ণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হলে, মাহবুব বান্দা হতে হলে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুস্তাদরে হাকিমের ভিতরে হাদিস এসেছে, অনেক লম্বা হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বাণী শুনতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনার একজন ইয়েতিম যুবক ছিল, ইয়েতিম ছেলে ছিল। মদিনার ওই যুবক ইয়েতিম ছেলের একটা খেজুরের বাগান ছিল। ওই ইয়েতিম ছেলেটা একদিন চিন্তা করলো, আমি আমার খেজুরের বাগানের চারপাশে প্রাচীর তৈরি করব, দেয়াল দিয়ে দেব, আমার প্রতিবেশীর জমিও আলাদা হয়ে যাবে, আমার জমিও আলাদা হয়ে যাবে, কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝট থাকবে না। যেই চিন্তা সেই কাজ। ওই ইয়েতিম ছেলেটা তার নিজের জমির মধ্যে সীমানা তৈরি করার জন্য চলে গেল। ওই ইয়েতিম ছেলেটা তার নিজের জমির মধ্যে খেজুরের বাগানের চারপাশে প্রাচীর তৈরি করতে শুরু করলো।
প্রাচীর তৈরি করতে করতে হঠাৎ করে একটা গাছ ওই প্রাচীর বরাবর তার ওই প্রাচীরের সামনে বেঁধে গেছে, বাধা হয়ে গেছে। তার প্রতিবেশী আবু লুবাবা নামক একজন ব্যক্তির গাছ তার সীমানার মধ্যে যখন পড়ে গেল, প্রাচীর দিতে বাধা হয়ে গেল, ওই এতিম ছেলেটা আবু লুবাবাকে বলল, এরে আবু লুবাবা, এই খেজুর গাছটা তুমি আমাকে দান করে দাও। আবু লুবাবা কয়, আমি দান করব না। ওই এতিম ছেলেটা বলে, রে আবু লুবাবা, তুমি যদি খেজুর গাছটা দান না করো, আমি পয়সা দিচ্ছি, তা তুমি আমার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা বলেন, আমি ওই গাছটা দান করব তো দূরের কথা, বিক্রিও করব না। বর্তমান সমাজে যদি আমার আপনার জমির মধ্যে অন্য কারোর গাছ চলে আসে, গাছ যার হোক, জমির উপরে আসছে মালিক আমি, ঠিক কিনা? বর্তমান তো এটাই চলে, যে গাছ কে লাগাইছে, কার জমি, এটা আমার দেখার প্রয়োজন নেই, আমার জমিতে আসছে, গাছ আমার। কিন্তু এতিম ছেলেটা ওইটা না করি আবু লুবাবা নামক তার পার্শ্ববর্তী যে খেজুরের বাগান, ওই আবু লুবাবাকে বলল, এর আবু লুবাবা, তুমি এই গাছটা আমাকে দান করে দাও, অথবা আমি পয়সা দিচ্ছি, তা তুমি আমার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা কয়, আমি দান করব তো দূরের কথা, বিক্রিও করব না। এমত অবস্থায় ওই এতিম ছেলেটা আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, সব বৃত্তান্ত খুলে বললেন। নবী আমার বললেন, আবু লুবাবা কোথায়? আবু লুবাবাকে নিয়ে আসো। আবু লুবাবাকে উপস্থিত করা হলো। আমার নবী বললেন, এরা আবু লুবাবা, তুমি তোমার ওই খেজুর গাছটা ওই এতিম ছেলেটারে দান করে দাও। আবু লুবাবা কয়, আমি দান করব না। আমার নবী বলেন, রে আবু লুবাবা, তুমি যদি ওই খেজুর গাছটা দান না করো, তাহলে ওই এতিম ছেলেটা পয়সা দিচ্ছে, তার বিনিময়ে তুমি তার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা কয়, দান করব তো দূরের কথা, বিক্রিও করব না। কার কথার উপর বলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আবু লুবাবা, তুমি গাছটা এতিম ছেলেটারে দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীকেই বলতেছে যে আমি দান তো করব দূরের কথা, বিক্রিও করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজনিত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কারণ আর তো কথা বলার জায়গা নেই। এরপরে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আবু লুবাবা, তুমি ওই গাছটা এতিম ছেলেটারে দিয়ে দাও। আমি নবী জিম্মাদার হচ্ছি, জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের বরাদ্দ তোমাকে দিয়ে দেওয়া হবে। আবু লুবাবা কয়, জান্নাতের মধ্যে আমার খেজুর গাছ লাগবে না। বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা পাশ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যার ওই মক্কা নগরীতে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বিশাল বড় এক খেজুরের বাগান ছিল, 100 খেজুরের বাগান। ওই বাগানের ভিতরে তাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে থাকার জন্য বিশাল বহুল বাড়ি ছিল। আবার ওই বাগানের ভিতরে মিষ্টি পানির নহরও ছিল। সেই সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সমস্ত কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ থেকে শ্রবণ করলেন। আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ওই একটা খেজুর গাছ কি শুধুমাত্র আবু লুবাবার জন্য বরাদ্দ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তুমি যদি এই গাছটা ক্রয় করে দিয়ে দাও, জান্নাতের বিশাল একটা গাছের মালিক তুমি হবে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই যদি হয়, আমি আবু দাহদার সকল সাহাবীরা জানে, আপনিও জানেন, বিশাল বড় 600 খেজুরের একটা বাগান আছে। সেই বাগানের ভিতরে আমার বাড়ি আছে, মিষ্টি পানির কূপ আছে। আমি সবগুলি আবু লুবাবাকে দিয়ে দিব, বিনিময়ে আবু লুবাবা তুমি ওই একটা গাছ আমার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা কয় যে এই সুযোগ তো হাতছাড়া দেওয়া যায় না, কারণ আমার বিশাল বাগানের ভিতরে একটা খেজুর গাছ চাচ্ছে, বিনিময়ে 600 খেজুর গাছ আমাকে দিয়ে দিচ্ছে। আবার তার ভিতরে আছে মিষ্টি পানির কূপ, আবার তার ভিতরে আছে বিলাসবহুল বাড়ি। এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। আবু দাহদা বললেন, আরে সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, আমি আবু লুবাবার কাছ থেকে ওই একটা গাছ ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি আমার যে 600 খেজুরের বাগান বিশিষ্ট পানির কূপ নিজের বাড়ি ছিল, সবগুলি আমি তাকে দিয়ে দিলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন ইযকি দারাহিল লিআবি দাহদা ফিল জান্নাহ। এরে আবু দাহদা, তোমার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ নয়, তোমার জন্য জান্নাতের ভিতরে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। তুমি তো একটা খেজুর গাছের বিনিময়ে সব হারিয়েছো। আমি নবী তোমার সুসংবাদ দিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা একবার বলেন নাই, বারংবার বলেছেন যে হে আবু দাহদা, তুমি তো ওটা নিয়ে নিছো, আমি নবী তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম যে জান্নাতের ভিতরে বিশাল বড় বড় খেজুরের বাগান তোমার জন্য বরাদ্দ হয়ে আছে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগান বিক্রি করার পরে বাড়ির দিকে ছুটতে লাগলেন। জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে সব কিছু বিক্রি করে দিলেন। বাড়ির গেটের সামনে যাওয়ার পরে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটের বাইরে থেকে ডাকতে লাগলেন, এই উম্মে দাহদা, উম্মে দাহদা। স্ত্রী কয়, স্বামী তো কোনোদিন দূর থেকে বাহির থেকে এমন ভাবে ডাকে না, আজকে কেন ডাকতেছে? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ উম্মে দাহদা, আমি আমার এই বিশাল 600 খেজুরের বাগান সহ সব কিছু বিক্রি করে দিয়েছি। স্ত্রী কয়, বিশাল বড় বাগান, এর ভিতরে আবার পানির কূপ আছে, বাড়ি আছে, তাহলে তো মেলা দামে বিক্রি করছেন, বহুত বেশি দামে বিক্রি করছেন। হযরত আবু দাহদা বলেন, হে উম্মে দাহদা, না না না, আমি আমার এই বিশাল 600 খেজুরের বাগান জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। স্ত্রী কয়, আপনি তো অত্যন্ত
লাভজনক একটা কাজ করেছেন। বলেন তো, স্ত্রী যদি উত্তম স্ত্রী না হয় এরকম জবাব আসতে পারে? আমি আপনি যদি আজকের মাহফিলে 10,000 টাকা দান করার ওয়াদা করি, স্ত্রী বাড়ি যাওয়ার পরে বলবে যে তুমি মাহফিলে 10,000 টাকা লিখিয়েছো, কার কাছ থেকে শুনেছো? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু স্ত্রী যদি প্রকৃত উত্তম স্ত্রী হয়, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা শুনে বলতেছেন, সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব হাফিজ মাওলানা ইমাম উদ্দিন মাসুম সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। একটু পরেই তিনি স্টেজে আসবেন। তার আলোচনা শোনার জন্য শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো দুহাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কি না? নাস্তিক মুরতাদের পক্ষে যারা অবস্থান নেবে তাদের ঠাঁই বাংলার জমিনে হবে না, চিল্লায় বলেন ঠিক কি না? সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিবে, নাস্তিক মুরতাদের পক্ষ নিয়ে যারা অবস্থান নিবে, যারা ইহুদি খ্রিস্টানদের পক্ষ নিয়ে অবস্থান নিবে, তাদের ঠিকানায় বাংলায় হবে না, চিল্লায় বলেন ঠিক কি না? মুসলমানদের এই দেশেতে নাস্তিক মুরতাদের ঠাঁই নাই, নাস্তিক মুরতাদের পক্ষে যারা তাদের কোনো অবস্থান নাই। মুসলমানদের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, মুসলমানদের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? যারাই কোরআনের বিপক্ষে আঙ্গুল উঁচু করবে, যারাই কোরআনের বিপক্ষে অবস্থান নিবে, এই তাওহীদি জনতা 5ই আগস্টের পরে তারা সতর্ক হয়ে গেছেন, শিখে গেছেন যে কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিবে তাদেরকে ঝাঁটা পিটা করে দিল্লিতে পাঠিয়ে দেবে, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, এজন্য যারা কোরআনের বিপক্ষে অবস্থান নিবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ ঈমানদার আর বেঈমান নাস্তিক মুরতাদের সাথে আমাদের কোনদিন সম্পর্ক থাকতে, আলো যেখানে আছে অন্ধকার সেখান থেকে পালিয়ে যায়, ঠিক কিনা? আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামী রাষ্ট্র কায়েম হবে কোরআনের রাষ্ট্র। আমি আপনি যদি সেই কোরআনের পথকে অবলম্বন করতে পারি, আঁকড়ে ধরতে পারি, তাহলে যিনি আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, এজন্য কোরআনের বিকল্প কোনো কিছু, কোরআনের বিপক্ষে যাওয়া যাবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আমার স্বামী, আপনি তো অত্যন্ত লাভজনক একটা কাজ করেছেন, দুনিয়ার সব কিছু দিয়ে দিয়েছেন, বিনিময়ে জান্নাতের ভিতরে আপনি একটা খেজুর গাছ ক্রয় করে নিয়েছেন। আপনি তো অত্যন্ত একটা লাভজনক কাজ করেছেন। কিন্তু বর্তমান সময়ে যদি আমার আপনার স্ত্রী হইতো, বলেন তো বাড়ির হয়তো একদিনের ভাত বন্ধ হয়ে যেত, ঠিক কি না? এ কথা হয় না, ঠিক কি না? ভুল বলতেছি? এখন আমার আপনার সংসার, এখন আমার আপনার ফ্যামিলি বর্তমান সময়ে বেশিরভাগ সব নারীরা চালাইতেছে, ঠিক কি না? মাহফিলের ময়দানে আর কয়জন
আগামীকাল বাঁকড়া বাজারে যে দেখবেন কতগুলো আছে, ঠিক কিনা? এই পুরুষ বাড়িতে বসে থাকে আর নারীরা যায় বাজার করতে, মার্কেট করতে, আছে না নাই? আমি ভুল কিছু বলতেছি? এজন্য আজকের কোরআনের ময়দানে, জান্নাতের বাগানে আমার আপনার